নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। শুরু করছি 8টার ব্রেকিং। আর শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে বেলঘড়িয়া ব্রিজের দিকে, কারণ দেখুন আজ থেকে দীর্ঘদিনের জন্য বন্ধ হচ্ছে বেলঘড়িয়া ব্রিজ। মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে এই ব্রিজটি। ডানলপ কামারহাটি বিরাটির সংযোগকারী ব্রিজ। বিটি রোড থেকে নিমতা ঘুরপথে যান চলাচল করবে। রথতলা মোড় থেকে নীলগঞ্জ রোড টেক্স ম্যাকো হয়ে 4 নম্বর রেলগেট হয়ে এমবি রোড এবং কালচার মোড় নিমতা ও কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাবে গাড়িগুলি। বিরাটি থেকে বিটি রোডগামী যানবাহন কালচার রোড ধরে কালচার মোড় ধরে যান চলাচল করবে। অর্থাৎ এই দীর্ঘদিন ধরে যে সেখানে ব্রিজ বন্ধ থাকবে, তার জন্য কিন্তু সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। যতটা দ্রুত সম্ভব এই সমস্যার নিরলস করা যায়, যা নিরুপায় সাধারণ মানুষকে যাতে দ্রুত সুবিধা দেওয়া যায়, সেই জন্য কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি শুভজিৎ রয়েছেন, একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। শুভজিৎ, দীর্ঘদিনের জন্য আজ থেকে বেলঘড়িয়া ব্রিজ বন্ধ হচ্ছে। সাধারণ মানুষ তারা দীর্ঘদিন ধরেই এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন, ফলে এই অফিস টাইমে তাদেরকে সমস্যায় পড়তে হবে। এই জন্য কি কি ব্যবস্থা এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে? সৌম্য, তোমাকে সবার আগে জানিয়ে রাখি যে অনির্দিষ্টকালের জন্য বেলঘড়িয়া ব্রিজ, অর্থাৎ বেলঘড়িয়া যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজ বন্ধ থাকবে। তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে রেল ব্রিজের সামনের যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, সেখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে এবং স্পষ্টত একটি ব্যানারের মাধ্যমে লিখে দেওয়া হয়েছে রাস্তা বন্ধ রয়েছে। কিন্তু এই রাস্তা যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে তা স্পষ্টত প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। তার কারণ তুমি এই মুহূর্তে ঠিক পশ্চিম দিকের যে রাস্তা দেখতে পাচ্ছ, সেই রাস্তা সরাসরি পৌঁছচ্ছে বেলঘড়িয়া হয়ে ডানলপ পর্যন্ত, অর্থাৎ অতি ব্যস্ততম এই রোড। এবং ঠিক আমার পেছনের যে রাস্তা, আমি সুরজিৎ প্রামাণিক আমার চিত্র সাংবাদিককে বলবো ছবিটা তুলে ধরার জন্য। পেছনের যে রাস্তাটি তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তা সরাসরি বিরাটি হয়ে যশোর রোডে পৌঁছচ্ছে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে কল্যাণী যে বাইপাস এবং অতি একেবারে ইম্পর্টেন্ট যে রোড কল্যাণী বাইপাস এই মুহূর্তে, সেই বাইপাসেও কিন্তু পৌঁছচ্ছে। মূলত যেটা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে বেলঘড়িয়া এই ব্রিজ, যেখান থেকে মালবাহী বহু ভারী গাড়ি যাতায়াত করে, সেই গাড়ি যাতায়াতের ফলে রেল ব্রিজের রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। যে কারণে এই রক্ষণাবেক্ষণের কারণেই মূলত রেল ব্রিজটি বন্ধ থাকবে, এই রাস্তা বন্ধ থাকবে। কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার কারণে সাধারণ মানুষকে কিন্তু নাকানি চুবানি খেতে হচ্ছে। তার কারণ বেলঘড়িয়ার এই রাস্তা সরাসরি একদিকে যেরকম ডানলপ থেকে শুরু করে ব্যারাকপুর পর্যন্ত পৌঁছচ্ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষকে কোথাও গিয়ে কিন্তু নাজেহাল হতে হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে যে যারা সাধারণত বেলঘড়িয়া ব্রিজ টপকে বাজারে পৌঁছয় সকালবেলা, একেবারে মাছ থেকে শুরু করে সবজি আনাজ যারা নিয়ে পৌঁছয়, যারা দোকানি, তারা কিন্তু আপাততভাবে বেলঘড়িয়া ব্রিজের সামনেই তাদের জিনিসপত্র নামাচ্ছেন এবং এখান থেকেই তারা চেষ্টা করছেন যে অন্য মাধ্যমে সেই সমস্ত জিনিস নিয়ে যাওয়ার। এবং এই মুহূর্তে একদিকে যেরকম বেলঘড়িয়া ব্রিজ বন্ধ রয়েছে এবং স্পষ্টত জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে দীর্ঘদিন এই ব্রিজ বন্ধ থাকবে যতক্ষণ না পর্যন্ত বেলঘড়িয়া ব্রিজের রক্ষণাবেক্ষণ শেষ হচ্ছে। দাদা, এই মালপত্র কোথায় যাচ্ছে? বাজারে। এই ব্রিজ বন্ধর জন্যই কি অসুবিধা বেশি হচ্ছে নাকি? একটু তো অসুবিধা হচ্ছে, কিন্তু করতে হবে, কি করা যাবে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে জানানো হয়েছে। 3-4 মাস বন্ধ থাকবে শুনেছি। সেক্ষেত্রে অসুবিধা হবে? অসুবিধা তো হবে, এখন কি করব, করতে হবে। আমরা দেখছি সকাল থেকে সবারই ভালো, ব্রিজ ভালো করবে বলছে, ভালো হলে সবারই ভালো। সকাল থেকেই দাদা দেখছি যত ব্যবসায়ীরা আছেন আপনারা প্রত্যেকেই দেখছি এখান থেকে জিনিসপত্র নিয়ে আপনাদেরকে ভ্যানে করে পৌঁছতে হচ্ছে। কোথাও গিয়ে একটা অসুবিধা তো হবে। অসুবিধা হলে কী করা যাবে? ব্রিজ যেহেতু একটা খারাপের জায়গায় চলে গেছে, সে তো ঠিক করতেই হবে, কিছু করার নেই। অসুবিধা সেটা হচ্ছে এই যে ব্রিজ, এই ব্রিজ থেকে তো অনেক বড় বড় গাড়ি যাতায়াত করে, সেক্ষেত্রে কি ব্রিজের রক্ষণাবেক্ষণ আরও দ্রুত প্রয়োজন ছিল? সেটা তো দরকার ছিল। গাড়ি যাতায়াত তো অনেক দিন আগে বন্ধ করে দিয়েছে বড় গাড়িগুলো, ওর জন্য ব্রিজের একটু ক্ষতিও হয়েছে। কিন্তু এখন যেটা হয়ে গেছে তা কিছু করার নেই। এখন ব্রিজ সারাই করবে, রাস্তা তো বন্ধ করতেই হবে। এইভাবে যাতায়াত হ্যাঁ, করতে হবে, কিছু করার নেই। শুভজিৎ, এখান থেকে একটু যদি জানার চেষ্টা করো, কারণ এই ব্রিজের আগেই তাদেরকে মাল নামাতে হচ্ছে এবং বাজার পর্যন্ত তাদেরকে এই জিনিসপত্র নিয়ে যেতে গেলে আবার একটা ভ্যান বা রিক্সা ভাড়া করতে হচ্ছে। তাই এই যে আবার অতিরিক্ত মূল্য তাদেরকে ব্যয় করতে হচ্ছে তাদের বাজার পর্যন্ত পৌঁছাতে, সেটা কি বাজার দরে পড়তে পারে? সাধারণ মানুষ তারাও সমস্যায় পড়বেন।
একেবারেই এই বিষয়টি তো রয়েছেই, তার কারণ হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ ব্রিজ বন্ধ রয়েছে ঠিকই, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে একদিকে যেরকম ব্রিজ বন্ধ রয়েছে, অন্যদিকে যারা দোকানিরা রয়েছেন তারা প্রত্যেকেই, দাদা একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে আমরা তো দেখছি জিনিসপত্র এখানেই নামাতে হচ্ছে বাজারের সমস্ত, সেটা মাছ হোক বা কাঁচা সবজি, সেক্ষেত্রে এই যে ভ্যানে করে নিয়ে যাওয়া বা এতে তো আরও বেশি খরচ হয়। না না, রেগুলার এখানে এসে আমরা নামাই, রেগুলার আমরা ভ্যানে করেই নিয়ে যাই, ঠিক আছে, সেটা প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে ঘুরে আসতে হচ্ছে, এটাই একটি সমস্যা হচ্ছে, আর কিছু না। রাস্তা বন্ধ থাকায় অনেকটা রাস্তায় ঘুরতে হচ্ছে। হ্যাঁ, আর 2 নম্বর গেট দিয়ে যে যাতায়াত করেছে, ওখানে গেলে পরে মোটামুটি ধরে নেন যা জাম হবে, আমাদের যেটা ধারণা যেটা জাম হবে, হয়তো বাজার করতেও পারবো না, তাই আমরা দিল রোড দিয়ে আদর্শনগর দিয়ে যাতায়াত করছি। বেশ বোঝা যাচ্ছে শুভজিৎ। এবার খুব সংক্ষেপে জানতে চাইবো বিকল্প রাস্তা কি রাখা হচ্ছে? কিন্তু একেবারেই সৌম্য, তোমাকে জানিয়ে রাখি যে বেলঘড়িয়া থেকে এই মুহূর্তে সরাসরি যে রাস্তা বিরাটির দিকে পৌঁছচ্ছে, যদি বিরাটির দিক থেকে কোনো ব্যক্তি আসে সেক্ষেত্রে বেলঘড়িয়া ব্রিজ পর্যন্ত না আসে তার আগে থাকতেই একটি রাস্তা প্রশাসনের তরফ থেকে ইন্ডিকেট করা হয়েছে, সেই রাস্তা ধরে 2 নম্বর রেল গেট হয়ে তারা বেরোতে পারবেন। এবং শুধু তাই নয়, আদর্শনগর থেকে শুরু করে বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে হয়েও কিন্তু একেবারে ডানলপ পর্যন্ত পৌঁছতে পারবে সাধারণ মানুষ। অর্থাৎ যারা বিরাটি থেকে আসছে তাদের জন্য বিকল্প একটি রাস্তা তোমাকে সামনেই দেখানোর চেষ্টা করবো। চিত্রসংবাদী সুরজিৎকে বলবো, সামনেই তুমি দেখতে পাচ্ছ একটি ডান দিকে রাস্তা রয়েছে, এটা আদর্শনগর হয়ে সরাসরি পৌঁছে যাচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে পর্যন্ত। অর্থাৎ এই রাস্তা ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ যারা বিরাটি বা কল্যাণী বাইপাস হয়ে আসা যাওয়া করছেন। অন্যদিকে যারা ডানলপ থেকে আসা যাওয়া করছেন সেক্ষেত্রে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে ডানলপ থেকে আসার সময় সেক্ষেত্রে বেশ কিছু বিকল্প রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরেই কিন্তু বেশ বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ রাস্তা এই বেলঘড়িয়া ব্রিজ বন্ধ হলেও এই মুহূর্তে সাধারণ মানুষ তারা সমস্যায় পড়বেন ঠিকই। অনির্দিষ্টকালের জন্য যেহেতু ব্রিজ বন্ধ হচ্ছে, বিকল্প রাস্তারও ব্যবস্থা করা হচ্ছে। নজর রাখো শুভজিৎ, ধন্যবাদ তোমাকে।